কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 5C শুরু করব। চ্যাপ্টার 5C কি? সৃজক, ভিত্তি, মাত্রা, এই তিনটা নিয়ে আমাদের চ্যাপ্টার 5 গঠিত হয়েছে। তো আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে সৃজক আর কি ভিত্তি নিয়ে। এই দুইটা টাইপের আমরা কয়েকটা ম্যাথ করাই দিব আর সামান্য বেসিক আলোচনা করব। দেখো, সৃজককে প্রকাশ করা হয় ধরো ভি অফ এফ। এখানে যেমন এই প্রশ্ন দিয়ে লক্ষ্য করে, এখানে কি দেওয়া আছে? ত্রিমাত্রিক বাস্তব জগৎ দেওয়া আছে না এটা? হ্যাঁ, এখানে ধরো এফ ফিল্ডের ভেক্টর অফ এফ দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে বাস্তব জগতের ত্রিমাত্রিক বাস্তব জগৎ দেওয়া আছে, ঠিক আছে। আর প্রকাশ করা হয় এল অফ এস, অর্থাৎ এল এর পরে ব্র্যাকেটের ভিতর যেটাই থাকবে সেটা হবে ভি অফ এফ এর সৃজক। এখানে যেমন কি বলছে যে এল এর পর কি আছে, এইটা তিনটা ভেক্টর দেওয়া আছে, এই তিনটা ভেক্টর আর কিউবের সৃজক হবে। এল দ্বারা এইটাই বোঝাইছে। কারণ প্রশ্ন যদি তোমাদের এরকম বলে যে কি দেখাও যে আর কিউব সমান এল অফ কিছু একটা দেওয়া আছে, এইটাই মানে কি আর কিউবের সৃজক হবে এইটা, অর্থাৎ এই ভেক্টরগুলি, সেটা আমাদের দেখাইতে হবে। কিভাবে দেখাবো? এখন ম্যাথের ক্ষেত্রে এই যে তোমরা কি গত অধ্যায়ে চ্যাপ্টার 5B 5A এগুলাতে তোমার স্কেলার ধরে নিয়ে আমরা কাজ করছিলাম না? কিভাবে ধরছিলাম? যে ইউ ভেক্টর সমান আলফা ইউ1 প্লাস ভি1 ছিল, সরি, আলফা ভি1 প্লাস বিটা ভি2 প্লাস গামা ভি3 ছিল। তো ওই চ্যাপ্টারগুলোতে এটাই তো ছিল, তাই না? শুধু ইউ এর জায়গায় মান দেওয়া থাকতো, এখানে ABC ধরে নিয়ে কাজ করতে হবে। এখন ABC কখনো ডিও ধরা লাগতে পারে, সেটা ডিপেন্ড করবে কার উপরে। এখানে যেমন ত্রিমাত্রিক বাস্তব জগৎ দেওয়া আছে, আমরা এখানে ধরবো ABC। এখানে যদি 4 মাত্রিক বাস্তব জগৎ দেওয়া থাকতো, অর্থাৎ R⁴ দেওয়া থাকতো, তখন ABCD পর্যন্ত ধরতাম আমরা। বুঝতে পারছো? এরপরে কাজ কি? এই যে স্কেলারগুলোতে ধরছি আমরা, এই স্কেলারগুলা এই ভেক্টরগুলোর সাথে গুণ করার পরে একটা সমীকরণ আসবে না? হ্যাঁ, ওই সমীকরণটা যদি আমাদের সলিউশন করা যায়, অর্থাৎ সমাধান করা যায়, সমাধান করে আলফা বিটা গামার মান অথবা XY জেডের মান যেটা ইচ্ছা, যে কোনো স্কেলার ধরলেই হবে। এখানে যেমন XY জেড ধরা হয়েছে, এখানে আলফা বিটা গামা ধরা হয়েছে, ধরলেই হলো, একটা স্কেলার হলেই হলো। তো সেই স্কেলারগুলোর যদি আমরা মান নির্ণয় করতে পারি, অর্থাৎ সমাধান আসে, তখনই আমরা বলতে পারবো যে এই ভেক্টরটা আর কিউব বা যেটাই দেওয়া থাক সেটা সৃজক হবে। বুঝতে পারছো কি বললাম? মানে এইটার সাথে আমাদের এই তিনটা ভেক্টরের সাথে আলফা বিটা গামা গুণ করে যোগ করতে হবে। এরপরে এই ডান পাশে ABC ধরতে হবে, কিন্তু ত্রিমাত্রিক বাস্তব জগৎ ABC ধরতে হবে। ধরার পরে সেখান থেকে আলফা বিটা গামার মান কি ইথানল আকারে হ্রাস করে যদি নিয়ে আসতে পারি, তবে আমরা বলতে পারবো এটা সৃজক। এখন কখন সৃজক হবে না? যখন আমরা আলফা বিটা গামার মান পাবো না। কখন আলফা বিটা গামার মান পাবো না? যখন ইথানল আকারে হ্রাস করার পরে, লাস্টের সমীকরণে বাম পক্ষ শূন্য থাকবে, ডান পক্ষে ধ্রুবক থাকবে, তখনই তো আমরা সমাধান পাবো না। করছো না চ্যাপ্টার 3-তে? হ্যাঁ, তো চলো এই ম্যাথটা করি। আচ্ছা, তার আগে ভিত্তিটা দেখো। ভিত্তি কি? ভিত্তির প্রথম শর্ত সৃজক হতে হবে। সৃজক হওয়ার জন্য এই ধাপগুলো পূরণ করতে হবে, এটা সৃজকের ধাপ। এরপর কি? যোগাশ্রয় অনির্ভরশীল হতে হবে। কখন যোগাশ্রয় অনির্ভরশীল হয়? যখন একটা অশূন্য উপাদান বিদ্যমান থাকে। ম্যাট্রিক্স আকারে করলে শেষের সারিতে একটা অশূন্য উপাদান বিদ্যমান থাকবে। তারপর কি? ইথানল আকারে করলে আলফা বিটা গামা যে কোনো একটা অশূন্য উপাদান থাকবে। বুঝতে পারছো? অশূন্য অনির্ভরশীল। তাহলে ভিত্তির শর্ত কি? প্রথম শর্ত সৃজক হতে হবে, দ্বিতীয় শর্ত কি? যোগাশ্রয় অনির্ভরশীল হতে হবে, তবে আমরা ওইটাকে ভিত্তি বলতে পারবো। তো চলো ম্যাথ করি। ম্যাথ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। আচ্ছা, ম্যাথে কি বলছে? যে আর কিউব সমান এল অফ ভেক্টর দেওয়া আছে, তিনটা দেওয়া থাক। আমাদের প্রথম কাজ কি? ধরে নিতে হবে সলিউশন। ধরি আলফা ভি1 ধরতে হবে, এটা ভি1, এটা ভি2, এটা ভি3 মনে মনে। তাহলে আলফা কি হয়? ভি1 হয়। ভি1-এর জায়গায় কি আছে? 1 2 3 প্লাস বিটা ভি2, ভি2-র জায়গায় কি আছে? 0 1 2 প্লাস গামা ভি3, ভি3-র জায়গায় কি আছে? 0 1 0 0 1 সমান কি ধরবো আমরা? যেহেতু ত্রিমাত্রিক বাস্তব জগৎ, তাই আমরা ABC ধরবো। এরপর আমরা কি করব? স্কেলারগুলো ভেতরে গুণ করে দেবো। দেখো, আলফা কমা 2 আলফা কমা
3 আলফা প্লাস 0, বিটা, 2 বিটা প্লাস 0, গামা সমান a, b, c। এরপর আমরা কি করব, প্রতিটা স্থানাঙ্কে আমরা যোগ করব। তো দেখো এখানে যোগ করলে আলফা যোগ এখানে 0 যোগ 0, 2 আলফা যোগ বিটা যোগ 0, 3 আলফা যোগ 2 বিটা যোগ গামা সমান a, b, c। এই স্থানাঙ্কের সাথে এইটার প্রথম স্থানাঙ্ক, তারপর এটার প্রথম স্থানাঙ্ক যোগ করছি। এরপর এটার দ্বিতীয় স্থানাঙ্কের সাথে এটার দ্বিতীয় স্থানাঙ্ক, এটার দ্বিতীয় স্থানাঙ্ক আমরা যোগ করছি। এরপর এইটার তৃতীয় স্থানাঙ্ক, এটার তৃতীয় স্থানাঙ্ক, এটার তৃতীয় স্থানাঙ্ক আমরা যোগ করছি। এরপর কি করব, আমরা 3টা সমীকরণ বানাবো। আলফা যোগ 0 যোগ 0 সমান a, 2 আলফা যোগ বিটা যোগ 0 সমান b, 3 আলফা যোগ 2 বিটা যোগ গামা সমান c। এখন এটাকে কি ইথানল আকারে হ্রাস করতে হবে, করার দরকার আছে কি না বলো তো, একটু সমীকরণের দিকে লক্ষ্য করে বলো যে এটা কি ইথানল আকারে হ্রাস করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কেন দরকার নাই? এখানে আমরা সরাসরি আলফার মান পাইছি। এখন এই আলফার মান এখানে বসায় বিটার মান পাবো, এই বিটা আর আলফার মান এখানে বসায় গামার মান পাবো না? অবশ্যই পাবো। দেখো L1 দেখো কি, L1 ডাইরেক্ট আলফা সমান a, L1 আলফা সমান a ধরা হয়েছে, ঠিক আছে, a পাইছি আমরা। এরপর L2 দেখো, L2 আলফার জায়গায় যদি আমরা আলফার মান বসাই 2a প্লাস বিটা সমান b, বা বিটা সমান b মাইনাস 2a। এরপরে L3 দেখো, L3 যদি আমরা আলফা বিটার মান বসাই তাহলে গামার মান অবশ্যই পাবো। 3 ইন্টু আলফার মান a প্লাস 2 ইন্টু বিটার মান b মাইনাস 2a প্লাস গামা সমান c, বা 3a প্লাস 2b মাইনাস 4a প্লাস গামা সমান c, বা এই 2 দ্বারা ভেতরে আমরা গুণ করছি। এরপরে দেখো এখানে 3a এখানে মাইনাস 4a, তাহলে 2b মাইনাস a প্লাস গামা সমান c, বা গামা সমান c প্লাস a মাইনাস 2b। এখানে এই 2b ঠিক রাখছি, এখানে মাইনাস 4a এখানে প্লাস 3a, তাহলে কি হবে, মাইনাস a হবে প্লাস গামা হইল। এখন এই 2bকে এই পাশে আর মাইনাস একে এই পাশে বার করে দিলে, মাইনাস একে এই পাশে দিলে প্লাস c প্লাস 2b, মাইনাস একে এই পাশে দিলে প্লাস a, আর 2bকে এই পাশে দিলে মাইনাস 2b হয়। তো আমরা কি দেখলাম এটা থেকে, যে আলফা বিটা গামার মান নির্ণয় করা গেল। এখন আমরা দেখো কি করব, এই আলফা বিটা গামায়ের মান এই 1 নং সমীকরণে বসাবো। এটাকে 1 নং সমীকরণ দাও। তাহলে এই 1 নং সমীকরণে যদি বসাই দেখো কি হয়, আলফার মান কত আসছে a, তাহলে a ইন্টু, আচ্ছা এই পাশের এবিসিকে আমরা এই পাশে লিখব। এখন a, b, c সমান a ইন্টু 1 2 3 যোগ বিটা এর জায়গায় আমরা বিটার মান বসাবো, b মাইনাস 2a ইন্টু 0 1 2 যোগ গামের জায়গায় গামার মান c প্লাস a মাইনাস 2b ইন্টু 0, 0, 1। এইটাই তো আমাদের আসলো, তাই না? এখন আমরা লিখব ফর অল এবিসি, মানে সকল এবিসি এলিমেন্টস অফ আর কিউব, বা এখন আমরা কি লিখব, আর কিউব সমান এল অফ 1 2 3, 0, 1 2, 0, 0, 1। বুঝতে পারছো? লাস্টের এই 2 লাইনটা একদম মুখস্থর মতো আর কি, সহজ কথা। এখানে আলফা বিটা গামার মান বসাবো, এরপরে কি ফর অল এবিসি আর কিউবের এলিমেন্টস, তো এটা তো ফর অল এবিসি আর কিউবেরই এলিমেন্টস, তাই না? হ্যাঁ, এরপর আর কিউব সমান এই প্রশ্নে এটা লিখে দিলে আমাদের ম্যাথ কমপ্লিট। কখন তাহলে সৃজক হবে না? এইটা তো সৃজক হলো। কখন সৃজক হবে না? যখন আমরা দেখব যে ধরো এই লাস্টের সমীকরণের এখানে 0 আসছে, তখন কি হবে, আমাদের সৃজক হবে না।
কেন সৃজক হবে না? কারণ এটার তো কোনো সমাধানই নাই, সমাধান না থাকলে সৃজক হবে? হবে না তো। তো চলো আর একটা ম্যাথ করি, একদম ক্লিয়ার হয়ে যাবে তখন। দেখো এই ম্যাথটা কি বলছে, যে সেম একই কথা বলছে, যে এই ভেক্টরটা আর কিউবের সৃজক হবে। কেমন বুঝলাম? সামনে এল আছে, এলের পরে ভেক্টর আছে, ভেক্টর দেওয়া আছে মানেই তো এইটার সৃজক হবে, তাই না? হ্যাঁ। তো তারপরে দেখো আমাদের প্রথম কাজ, ধরি আচ্ছা এক্স দ্বারা করে দিই, যেহেতু তোমাদের নোটে এক্স আছে তখন আবার এলোমেলো করে ফেলে দেবে। এক্স ইন্টু এইটা প্রথম ভেক্টর 1 2 1 প্লাস ওয়াই ইন্টু দ্বিতীয় ভেক্টর 2 1 0 2 1 0 প্লাস জেড ইন্টু তৃতীয় ভেক্টর কি আছে 1 কমা -1 কমা 2 আছে। ঠিক আছে, থাকলো। সমান আমরা কি ধরবো? যেহেতু এখানে ত্রিমাত্রিক বাস্তব জগৎ বলছি, সেহেতু আমরা কাকে ধরবো? এ বি সিকে ধরবো, এ কমা বি কমা সি। তাহলে এরপরে দেখো বা এক্স কমা এই এক্স দ্বারা ভেতরে গুণ করলে 2x প্লাস কমা 1কে এক্স প্লাস 2y কমা ওয়াই কমা 0 প্লাস জেড কমা মাইনাস জেড কমা 2z সমান এবিসি, এ কমা বি কমা সি। এরপর আমরা কি করব? প্রথম স্থানাঙ্কর সবগুলা যোগ করব চিহ্ন অনুযায়ী, দ্বিতীয় স্থানাঙ্কর যোগ করব চিহ্ন অনুযায়ী। তাহলে দেখো প্রথম স্থানাঙ্ক এক্স প্লাস 2y প্লাস জেড, এরপরে স্থানাঙ্ক কি আছে 2x, দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ জেড কমা তারপরে 2x প্লাস ওয়াই মাইনাস জেড আছে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, কমা এক্স প্লাস 0 প্লাস 2z সমান এ কমা বি কমা সি। এখন তিনটা সমীকরণ পাইছি, আর এই পাশে তিনটা ধ্রুবক আছে, এই ধ্রুবক আর সমীকরণ মিলায়ে আমরা সুন্দর সমীকরণ গঠন করব। দেখো এক্স প্লাস 2y প্লাস জেড সমান এ, 2x প্লাস ওয়াই মাইনাস জেড সমান বি, এরপরে কি আছে এক্স প্লাস 0 প্লাস 2z সমান সি। এখন এইটাকে কি ইথানল আকারে হ্রাস করা লাগবে? হ্যাঁ, এইটাকে ইথানল আকারে হ্রাস করতে হবে। তো চলো আমরা হ্রাস করি ইথানল আকারে, প্রথমটা ঠিক থাকবে। এরপরে দেখো এখানে 2x আছে, এখানে শুধু x আছে, বোঝা যাচ্ছে এই সমীকরণ 2 দ্বারা গুণ করে এই সমীকরণ থেকে বাদ দিয়ে দিলেই প্রথম পদ ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস জেড সমান বি, আর এখানে 2 দ্বারা গুণ করতেছি আমরা 2x প্লাস 4y প্লাস 2z সমান 2a। এরপরে যদি আমরা বিয়োগ করি দেখো কি হয়, এখানে বিয়োগ এখানে বিয়োগ এখানে বিয়োগ এখানে বিয়োগ, -3y মাইনাস 3z সমান বি মাইনাস 2a আসতেছে আমাদের। তাহলে আমাদের এখানে কি হচ্ছে -3y মাইনাস 3z সমান বি মাইনাস 2a। এখানে আমরা কীভাবে পাইলাম? L2 সমান L2 বিয়োগ 2 L1 করে পাইলাম আমরা। এরপরে কি এটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমাদের প্রথম পদ ভ্যানিশ হয়ে যাবে। তো চলো আমরা বাদ দিয়ে দিই। দেখো এক্স প্লাস 0 প্লাস 2z সমান সি, আর এখানে আছে এক্স প্লাস 2y প্লাস জেড সমান এ। আমরা কি করব? বাদ দিচ্ছি। তাহলে এখানে -2y, এখানে প্লাস জেড সমান সি মাইনাস এ। তাহলে আমাদের কি আসলো? -2y প্লাস জেড সমান সি মাইনাস এ। এটা কীভাবে পাইলাম? L3 সমান L3 বিয়োগ L1 করে পাইলাম। ঠিক আছে, এখন আমরা উপরে যদি মুছাই দিই, দেখো আমরা এইটা পাইলাম। এরপরে কাজকে আমাদের প্রথম দুইটা ঠিক রাখা, প্রথম দুইটাকে ঠিক রেখে তৃতীয় পদের প্রথম পদ ভ্যানিশ করতে হবে। আমাদের এক্স প্লাস 2y প্লাস জেড সমান এ, -3y মাইনাস 3z সমান বি মাইনাস 2a। এরপরে দেখো এখানে 2y এখানে 3y, এখানে যদি 3 দ্বারা গুণন করে আর এখানে 2 দ্বারা গুণন করে যোগ করে দিলেই তো প্রথম পদ আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। সরি,
এখানে না, এখানে এখানে 3y, এখানে 2y, এখানে 2 দ্বারা গুণন করি আর এখানে যদি 3 দ্বারা গুণন করে বিয়োগ করি তবেই তো আমাদের এই প্রথম পদটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তো চলো তাহলে আমরা এখানে কি দ্বারা গুণন করব? 3 দ্বারা গুণন করব। 3 ইন্টু -6y প্লাস 3z সমান 3c মাইনাস 3a। এরপর এখানে আমরা কি দ্বারা গুণন করব? 2 দ্বারা। কোথায়? দ্বিতীয় সমীকরণে 2 দ্বারা গুণন করব। গুণন করলে কি আসবে আমাদের? -6y মাইনাস 6z সমান 2b মাইনাস 4a। এরপর আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এইটা আর এটা বাদ চলে যাবে। 6 7 8 9z আসবে, 9z সমান 3c মাইনাস 2b প্লাস a আসবে। তাহলে আমরা z সমান কি পাইলাম? না সরি, 9z সমান পাইলাম 3c মাইনাস 2b, 9z সমান 3c মাইনাস 2b প্লাস a পাইলাম আমরা। কীভাবে পাইলাম? L3 ড্যাশ সমান 3L3 মাইনাস 2L2, এভাবেই তো পাইলাম, তাই না? হ্যাঁ, এখন আমরা কি করব? যেহেতু আমরা ইথানল আকারে আমাদের হ্রাস করা শেষ, এখন আমরা কি করব? এক্স ওয়াই জেডের মান নিয়ে আসবো। L3তে দেখো ডাইরেক্ট জেডের মান দেওয়াই আছে, 3c মাইনাস 2b প্লাস a, বা জেড সমান কী হবে? 3c মাইনাস 2b প্লাস a বাই 9 আসবে। এখন এই জেডের মান আমরা L2তে বসাই দিয়ে ওয়াই এর মান নির্ধারণ করব। তো দেখো L2তে -3y মাইনাস 3z সমান b মাইনাস 2a। এখন আমরা কি করব? জেডের জায়গায় জেডের মানটা বসাবো, -3c মাইনাস 2b প্লাস a বাই 9 সমান, সামনে তো 3 আছে, সমান b মাইনাস 2a, বা -3y, এই 3 আর এই 9 কাটলে 3 আসবে, মাইনাস অফ 3c মাইনাস 2b প্লাস a ডিভাইডেড বাই 3 সমান b মাইনাস 2a। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি মাইনাস এইটাকে এই পাশে বার করে দিই তাহলে প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে -3y, এইটাকে আমরা এই মাইনাস সহ এটাকে এই পাশে বার করে দিলে প্লাস হয়ে যাবে, b মাইনাস 2a প্লাস 3c মাইনাস 2b প্লাস a ডিভাইডেড বাই 3। এখন কি করব আমরা? এখন আমরা এই 3কে লসাগু নেব, -3y সমান, এই 3কে যদি আমরা লসাগু নিই তাহলে 3b মাইনাস 2a প্লাস 3c মাইনাস 2b প্লাস a, এখানে 3b এখানে 6a হবে, 3 2 6, আর এতটুকু যা আছে তাই বসবে, লসাগু করলাম জাস্ট, এইটা যায় এখানে গুণ হবে আর এখানে যা আছে তাই বসে যাবে, আর নিচে 3 হবে, 6 কেন লিখলাম, নিচে 3 হবে। দেখো, বা এখন এই 3কে এই পাশে বার করে দাও, y সমান মাইনাস ওয়াই আসছিল, আচ্ছা, y সমান এখানে কত? 3b 2b, শুধু b আসতেছে, শুধু b, এখানে 6a এখানে a, মাইনাস 5a প্লাস 3c বাই মাইনাস 9। আচ্ছা, এটা আসলো, আমরা মাইনাসটাকে এই পাশে রাখি। এরপরে দেখো এখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিই তাহলে কি হয়? সমান 5a মাইনাস b মাইনাস 3c বাই 9, সামনে একটা মাইনাস চলে আসবে, কেন? এই টোটালটার থেকে আমরা একটা মাইনাস কমন নিয়েছি, যার ফলে প্লাস 5a মাইনাস b মাইনাস c, আর এই মাইনাস আর এই মাইনাসটাকে আমরা বাদ দিব দেখেই আমরা ওই মাইনাসটাকে কমন নিয়েছি, বুঝতে পারছো? তাহলে আমরা ওয়াই এর মানও পাইলাম, কই জেডের মানও পাইলাম। এখন এইটাকে আমরা কোথায় ইনপুট দিব? L1-এ ইনপুট দিব। দেখো L1 কি বলছে? x প্লাস 2y, তাহলে দাঁড়াও, এটা এখানে লিখি, x প্লাস 2y, ওয়াইয়ের জায়গায় আমরা কাকে ইনপুট দিব? এইটাকে ইনপুট দিব, কি আছে? 2 × 5a মাইনাস b মাইনাস 3c ডিভাইডেড বাই 9 প্লাস, দাঁড়াও এটা পরে ইনপুট দিই,
আগে এক্স সমান এ মাইনাস 2y মাইনাস জেড, এইগুলাকে আগে পার করে নিই। এরপরে এক্স সমান এ মাইনাস 2 ইন্টু 5a, ওয়াইয়ের মান ইনপুট দিচ্ছে -3c ডিভাইডেড বাই 9। এরপরে মাইনাস জেডের মান ইনপুট দেবো, জেডের মান কি 3c মাইনাস 2b প্লাস a ডিভাইডেড বাই 9। দেখো 3c মাইনাস 2b প্লাস a ডিভাইডেড বাই 9। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখো এ মাইনাস দ্বারা, আচ্ছা মাইনাস না, শুধু প্লাস দ্বারা করি, 10a মাইনাস 2a মাইনাস 6c ডিভাইডেড বাই 9। এই 2 দ্বারা এইটার ভেতরে আমরা গুণন করে দিলাম। এরপরে দেখো মাইনাস ঠিক থাক, 3c মাইনাস 2b প্লাস a ডিভাইডেড বাই 9। এরপরে আমরা কি করব, 9 লসাগু নিব। তাহলে a মাইনাস 9a, যেহেতু আমরা এ লসাগু নিচ্ছি, 9 লসাগু নিচ্ছি, 9a মাইনাস 10a প্লাস এই মাইনাস দ্বারা এখন ভেতরে গুণ হয়ে যাবে, প্লাস কত 2a প্লাস 6c। এরপরে এই মাইনাস দ্বারা এই ভেতরে গুণ হয়ে যাবে, -3c প্লাস 2b মাইনাস a ডিভাইডেড বাই কত হবে, 9 হবে, যেহেতু আমরা 9 লসাগু নিছি। এরপরে দেখো এরপরে কি করব আমরা, এখানে 9এ এখানে 10এ, তাহলে মাইনাসে, ও এ তো আরও আছে, দাঁড়াও, এখানে 2b হবে, হ্যাঁ। তাহলে এখানে মাইনাসে, এখানে -10এ, -11a প্লাস 9a মাইনাস 2a, এরপরে 2b প্লাস 4b, এরপরে কি প্লাস 3c ডিভাইডেড বাই 9। এটাই আমাদের জেড সমান। এখন আমাদের কাজ কি, যেহেতু আমরা এক্স ওয়াই জেডের মান পাইছি, সেহেতু বোঝা যাচ্ছে যে কি এইটা আর কিউবের সৃজক হবে। তাহলে আমরা এখন নিচে লিখে দেব, এই এক্স ওয়াই জেডের মান এখানে বসাবো, এক্স ওয়াই জেডের মান বসাবো, এরপরে লাইনে এই প্রশ্নের এটা অতএব দিয়ে এটা লিখে দেবো, শেষ, কাজ শেষ। সহজ না ম্যাথটা? সৃজকের ম্যাথ একদম ইজি। এরপর আমরা দেখব ভিত্তির ম্যাথ। ভিত্তির ম্যাথের প্রথম কাজই সৃজক করতে হবে। আচ্ছা, প্রথম কাজ আমরা সৃজক করব না, প্রথম কাজ যোগাশ্রয় অনির্ভরশীল হবে কিনা সেটা দেখব, এরপরের কাজ আমরা সৃজক করব। তো চলো, আচ্ছা এতক্ষণ আমরা আর কিউবের সৃজক দেখলাম যে কোনগুলো আর কিউবের সৃজক হবে। এখন আমরা দেখব যে এইটা আর কিউবের ভিত্তি হয় কি না। ভিত্তি হওয়ার রুলস কি, যোগাশ্রয় অনির্ভরশীল হতে হবে আর কি, এইটা আর কিউবের সৃজক হতে হবে। এই দুইটা হলেই আমরা বলতে পারবো এই ভেক্টরটা আর কিউবের ভিত্তি হবে। তো তার আগে এই ম্যাথটা করার জন্য দেখো স্পেশাল ম্যাথ মনে হচ্ছে না, প্রথমে 1 তারপর 0, তারপর মাঝখানেটা 1 বাদ বাই 0, তারপর শেষেরটা 1 বাদ বাই 0, স্পেশাল কিছু মনে হচ্ছে না? অবশ্যই এটা স্পেশাল। এইটা কি সচরাচর একক ভেক্টর নিয়ে আমরা এখন আলোচনা করি। তার আগে দেখো সচরাচর একক ভেক্টর কি, ধরো EI একটা একক ভেক্টর এলিমেন্টস টু r⁴n, যেখানে i সমান ন্যাচারাল নাম্বার 1 2 3 4 ... n সংখ্যক। এখন এই EI এর i তম উপাদান যদি 1 হয় আর বাদ বাকি উপাদানগুলো যদি 0 হয়, তখন তাকে আমরা বলতে পারবো সচরাচর একক ভেক্টর। যেমন এখানে দেখো আমরা যদি EI এলিমেন্টস অফ r³ ধরি, আর কি এলিমেন্টস অফ r³ ধরি, যেখানে i সমান 1 2 3 হবে, তাহলে আমরা কি পাচ্ছি, E1, E2, E3 এইটাই তো পাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ। এখন আমি একটু আগে কী বললাম, E1 সমান কী হবে, যদি i তম উপাদান 1 হয় আর বাদ বাকি উপাদান 0 হয়, তবেই তো আমরা বলতে পারবো সচরাচর একক ভেক্টর। আচ্ছা দেখো এখানে কি i তম উপাদান কত 1, i কত 1, তাহলে 1তম উপাদান যদি 1 হয় আর বাদ বাকি উপাদান 0 হয়, তাহলে তো সচরাচর একক ভেক্টর হবে। এখানে r³ বলে দিয়েছে, তাই 3টা স্থানাঙ্ক, তাহলে E1 এর ক্ষেত্রে প্রথম উপাদান 1 হবে, বাদ বাকি উপাদান 0 হবে। তাহলে E2-র ক্ষেত্রে কি হবে, বোঝা যাচ্ছে দ্বিতীয় উপাদান 1 হবে আর বাদ বাকি উপাদান কি হবে 0 হবে। সেম E3-র ক্ষেত্রে কি হবে, তৃতীয় উপাদান 0 হবে, তৃতীয় উপাদান 1 হবে, বাদ বাকি উপাদান 0 হবে।
এভাবে যদি মনে করো R4 থাকতো আর I4 থাকতো, তখন কী হতো, চতুর্থ উপাদান 1 হতো, বাদবাকি উপাদান 0 হতো। এটাই আমাদের মূলত সচরাচর একক ভেক্টর। এখন এই সচরাচর একক ভেক্টর সাধারণত সৃজক হিসাবে কাজ করে, বুঝছো? এই সচরাচর একক ভেক্টরটাই এই R³ সৃজক হবে, বুঝতে পারছো? এই যে সচরাচর একক ভেক্টর এটা বের করলাম, এইটাই আমাদের কি R³ সৃজক। তাহলে এই প্রশ্নের দিকে একটু লক্ষ্য করো, প্রশ্নটা একটু দেখো, আমি ততক্ষণে এটা মুছাই। দেখো কি বলছে প্রশ্নে, যে R³ ভিত্তি এত হবে, ঠিক আছে, ভিত্তির শর্ত কি সৃজক হতে হবে। এটা কি সচরাচর একক ভেক্টর? দেখো প্রথম উপাদান 1 বাদ/0, দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে দ্বিতীয় উপাদান 1 বাদ/0, তৃতীয়টার ক্ষেত্রে তৃতীয় উপাদান 1 বাদ/বাকি 0। কারণ বোঝা যাচ্ছে এইটা R³ সৃজক হবে। আর কিছু করা লাগতেছে? হ্যাঁ, যোগাশ্রয় অনির্ভরশীল হবে কিনা সেইটা দেখানো লাগতেছে জাস্ট। সৃজক হবে কিনা সেইটা নোটে সুন্দর করে লিখে দেওয়া আছে। এই ম্যাথেরই ব্যাখ্যাটা নোট দেখে ব্যাখ্যা করবা, আর এখানে আমরা গাণিতিক ব্যাখ্যা দিলাম। এখন আমরা দেখব যে যোগাশ্রয় অনির্ভরশীল কিনা। তাহলে যোগাশ্রয় অনির্ভরশীলের জন্য এই সবগুলো ভেক্টর নিয়ে ধরি আচ্ছা ধরি না, প্রতিটি ভেক্টর নিয়ে ভেক্টর সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই, সারি বিবেচনা করে প্রতিটি ভেক্টর সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই, তাহলে ম্যাট্রিক্স যদি নিই 0 0 0 0 1 0 0 1 0 0। আচ্ছা, এইটা তো আরও সহজ হয়ে গেল। কেমনে সহজ হলো দেখো, এটাকে আর ইথানল আকারে হ্রাস করা লাগতেছে না। মুখ্যকরণের নিচের সবগুলো উপাদান শূন্যই চলে আসছে আমাদের, যার ফলে এইটাকে আর আমাদের ইথানল আকারে হ্রাস করা লাগতেছে না। আর কি আছে, এইটাই আমাদের কি হয়েছে, সারি ইথানল ম্যাট্রিক্স হয়ে গেছে। আর কি আছে, অশূন্য উপাদান আছে। সুতরাং এটা বলাই যাচ্ছে যে কি হবে, যোগাশ্রয় অনির্ভরশীল হবে। বুঝতে পারছো না? হ্যাঁ, সুন্দর। এরপর আর একটা ম্যাথ দেখো, এই ম্যাথটা দেখো কি বলছে, যে দেখাও যে R³ ভিত্তি এত হবে। প্রথম শর্ত কি, যোগাশ্রয় অনির্ভরশীল হবে কিনা সেইটা দেখা। তো চলো আমরা লিখি, প্রতিটি ভেক্টরকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। আচ্ছা, নোট দেখলে বুঝবো যে কি ম্যাট্রিক্স নিয়ে পাই। কি পাই আমরা দেখো, 1 1 1 1 2 3 2 -1 1। এইটাকে আমরা কি করব, ইথানল ম্যাট্রিক্সে পরিণত করব, সারি ইথানল ম্যাট্রিক্স, সহজ কথা। তো প্রথম সারি ঠিক থাকবে 1 1 1। এরপরে কি, এইটা থেকে এইটা বাদ দিয়ে দিলেই তো আমাদের কি হয়ে যাচ্ছে, প্রথম পদ শূন্য হয়ে যাচ্ছে না? দেখো তো, তাহলে কি এটা থেকে এটা বাদ দিলে শূন্য। আরে দাঁড়াও, আচ্ছা, এইটা থেকে এটা বাদ দিলে শূন্য। 2 -1 করলে কত হবে, 1 হয়। আবার 3 -1 করলে কত হবে, 2 হবে। এটা কীভাবে পাইলাম, R2' সমান R2 বিয়োগ R1 করে পাইলাম। এরপরে দেখো, এখান থেকে এইটাকে বাদ দিতে হবে, তার জন্য এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। এটাকে যদি 2 দ্বারা গুণ করি, 2 2 2। এরপরে 2 থেকে 2 বাদ দিলে 0। এরপরে -1 থেকে 2 বাদ দিলে কত হয়, -1 -2। এটাই তো হবে। R3' সমান কী করতেছি আমরা, R3 বিয়োগ 2 R1 করতেছি। তাইলে এখানে আছে -1, আর এটার সাথে 2 গুণ করলে 2 হয়। আর এই সূত্র যত নিছি সেটা মাইনাস, তার মানে কি হবে, -3 আসতেছে আমাদের। এরপরে এটা থেকে এটা বাদ, অর্থাৎ 1 বিয়োগ 2 করতে হবে। তাহলে কি আসবে, -1 আসবে। বুঝতে পারছো কী করলাম? জাস্ট এই সারির সাথে 2 দ্বারা গুণ করে, এই সারির সাথে 2 দ্বারা গুণ করে এই সারি থেকে বাদ দিয়ে এই সারিতে নিয়ে আসলাম আমরা। এরপর আমাদের কি কাজ, প্রথম 2টা সারি ঠিক থাকবে।
তো প্রথম দুইটা সারি ঠিক থাকুক, প্রথম দুইটা সারি ঠিক থাকবে 1 1 1, এরপরে 0 1 2, এরপরে এটা তো 0 হবে। এখন এইটা এই সারিকে যদি আমরা 3 দ্বারা গুণন করে এটার সাথে যোগ করে দিই তাহলেই তো আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখো R3 ড্যাশ সমান R3 বিয়োগ 2 R1, সরি যোগ করতে হবে এখানে, যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে এইটারে 3 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করলে 0, এইটারে 3 দ্বারা গুণ করে এটার সাথে যোগ করবো আমরা, তাহলে -1 প্লাস 3 দুগুণ 6 প্লাস 5 আসবে। তাহলে দেখো আমাদের এটা কি সারি ইথানল ম্যাট্রিক্স এবং শেষের সারি অশূন্য, সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত ভেক্টরগুলি যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। তাহলে ভিত্তি হওয়ার জন্য একটা শর্ত গেল আমাদের, কি যোগাশ্রয়ী অনির্ভরশীলের শর্ত গেল। এখন আমাদের দেখাইতে হবে যে এই ভেক্টরগুলো R3 সৃজক হবে। তো চলো করি। সৃজক হওয়ার জন্য প্রথম কাজ কি, এই তিনটার সাথে 3টা স্কেলার গুণ করে যোগ করবো, আর ওই পাশে কি ধরবো আমরা, ABCকে ধরবো, যেহেতু R3 আছে। তাহলে x ইন্টু 1 1 1 প্লাস y ইন্টু 1 2 3 প্লাস z ইন্টু 2 -1 1 সমান কি ধরবো আমরা, ABCকে ধরবো, A B C। তো এরপরে দেখো বা x স্কেলার দ্বারা ভেতরে গুণ করে দিচ্ছি আমরা, y 2y 3y প্লাস 2z z z সমান A B C। এরপরে কি করবো আমরা, স্থানাঙ্ক অনুযায়ী আর চিহ্ন অনুযায়ী আমরা যোগ করব। তাহলে x প্লাস y প্লাস 2z x প্লাস 2y মাইনাস z x প্লাস 3y প্লাস z সমান A B C আসবে আমাদের। এরপরের কাজ আমাদের দেখো বা x প্লাস y প্লাস 2z সমান A, x প্লাস 2y মাইনাস z সমান B, x প্লাস 3y প্লাস z সমান C আসবে আমাদের। এই স্থানাঙ্কের সাথে এইটা, এই স্থানাঙ্কের সাথে এইটা, এই স্থানাঙ্কের সাথে এইটা আমরা বসাইছি, বসায়া সমীকরণ ক্রিয়েট করছি। এখন এই সমীকরণটাকে আমরা কি করব, ইথানল আকারে হ্রাস করব। দেখো একদম ইজি। তাহলে প্রথম সমীকরণ ঠিক থাকবে x প্লাস y প্লাস 2z সমান A। এরপরে দেখো এইটাতে x এইটাতেও x, অর্থাৎ এইটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমাদের প্রথম পদ ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা বাদ দিই। দেখো x প্লাস 2y মাইনাস z সমান B, আর এখানে আছে কি x প্লাস y প্লাস 2z সমান A। এখন আমরা যদি বিয়োগ করি, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানেও বিয়োগ, তাহলে এখানে থাকতেছে y মাইনাস 3z সমান B মাইনাস A। তাহলে আমরা কি পাইলাম, y মাইনাস 3z সমান B মাইনাস A পাইলাম। এরপরে এখানেও x, এখানেও x, অর্থাৎ এইটা থেকে এইটা বাদ দিয়ে দিলে আমাদের প্রথম পদ ভ্যানিশ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা কি করতেছি, ইথানল আকারে হ্রাস করতেছি। আচ্ছা মোছান লাগবে না। x প্লাস 3y প্লাস z সমান C, আর উপরেটা কি আছে, x প্লাস y প্লাস 2z সমান A। বাদ দাও, বাদ দিলে মাইনাস 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 মাইনাস। আচ্ছা 2y মাইনাস z সমান C মাইনাস A। তাহলে আমরা কি পাইলাম, 2y মাইনাস z সমান C মাইনাস A, এইটাই তো পাইলাম। L2 ড্যাশ সমান L2 বিয়োগ L1, L3 ড্যাশ সমান L3 বিয়োগ L1 পাইলাম আমরা, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের কাজ কি, এই প্রথম দুইটা লাইন অর্থাৎ সমীকরণ ঠিক থাকবে, এই সমীকরণের সাথে মিল রেখে এই সমীকরণের প্রথম পদ আমরা ভ্যানিশ করব। তো চলো উপরে লিখি। দেখো দেখো প্রথম দুইটা সমীকরণ আমাদের ঠিক থাকবে, x প্লাস y প্লাস 2z সমান A।
এরপরে কি আছে ওয়াই মাইনাস 3z সমান বি মাইনাস এ। এখন বোঝাই যাচ্ছে এইটাতে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে দিলেই তো আমাদের প্রথম পদ ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখো 2y মাইনাস 6z সমান 2b মাইনাস 2a। আচ্ছা এটা আগে উপরে লেখা লাগতো, যাই হোক 2y মাইনাস z সমান c মাইনাস এ। এটাকে এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে যদি বিয়োগ করি এটা বাদ, 5z সমান c মাইনাস 2b প্লাস এ। তাহলে আমরা কি পাইলাম, 5z সমান c মাইনাস 2b প্লাস এ। এখন আমরা কি করব, যেহেতু আমাদের জেটের মান চলে আসছে অর্থাৎ ইথানল আকারে হ্রাস করা শেষ, এখন আমরা কি করব, লাইন 1 লাইন 2 লাইন 3 থেকে এক্স ওয়াই জেটের মানগুলা নির্ণয় করব। দেখো তাহলে লাইন 3 সমান 5z সমান c মাইনাস 2b প্লাস এ, বা z সমান c মাইনাস 2b প্লাস এ বাই 5। এটাই তো আসলো আমাদের z সমান। এখন লাইন 2তে দেখো L2 সমান y সমান এই 3zকে এই পাশে বার করে দেবো আমরা, b মাইনাস এ প্লাস 3z। তাহলে সমান b মাইনাস এ প্লাস 3 ইন্টু c মাইনাস 2b প্লাস এ ডিভাইডেড বাই 5। তাহলে আর 5 যদি লসাগু হয় 5b মাইনাস 5a 5b মাইনাস 5a প্লাস 3c মাইনাস 6b প্লাস 3a ডিভাইডেড বাই 5। কী করলাম আমরা এখানে, এই 5 আমরা লসাগু করলাম, লসাগু করার কারণে এই দুইটার নিচে 5 নাই, সুতরাং এইটার সাথে গুণ হবে, তারপরে এই 5/5 এইটার সাথে গুণ হবে, হওয়ার পরে এর নিচে তো 5 আছে, তাহলে এইটা 3 দ্বারা গুণ হবে শুধু, যেহেতু এটার সামনে 3 আছে সেহেতু 3 দ্বারা গুণ করে দিছি আমরা। এরপরে দেখো কি হয়, 6b 5b মাইনাস b 5a 3a মাইনাস 2a মাইনাস 2a, এরপরে 3c প্লাস 3c বাই 5। এটাকে একটু সাজায় লিখলে 3c মাইনাস b মাইনাস 2a ডিভাইডেড বাই 5 আসে। এখন জেড আর ওয়াই এর মান 1 নং সমীকরণে L1-এ বসায়া x এর মান নিয়ে আসি আমরা। দেখো L1 সমান x প্লাস ওয়াই প্লাস জেড। দাঁড়ো এটাকে এই পাশে বার করে দিই, ডান পাশে সমান a মাইনাস ওয়াই মাইনাস 2z। তাইলে বা x সমান a মাইনাস ওয়াই এর মান কত পাইলাম আমরা, এইটা 3c মাইনাস b মাইনাস 2a 3c মাইনাস b মাইনাস 2a ডিভাইডেড বাই 5 মাইনাস 2। জেটের মান কত আমাদের, এই যে এইটা c মাইনাস 2b প্লাস a ডিভাইডেড বাই 5। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব, বা x সমান a, আচ্ছা 5 লসাগু হবে এখন এখানে, যেহেতু এটার নিচেও 5 এটার নিচেও 5 সেহেতু 5 লসাগু। এখন 5 1 5, এখন 5 দ্বারা উপরে গুণন মাইনাস এই 5 কেটে উপরে যা আছে তাই হবে, শুধু এই মাইনাস দ্বারা ভেতরে গুণন 3c প্লাস b প্লাস 2a। এখন কি মাইনাস 2a দ্বারা এই ভেতরে গুণন মাইনাস 2c প্লাস 2 2 2 4 4b মাইনাস 2a। এখন আমরা উপরে ক্যালকুলেশন করলে x এর মানও আমরা পেয়ে যাব। তাহলে এখানে a এখানে a এখানে a কাটা 5a 5c মাইনাস 5c 5a মাইনাস 5c প্লাস 5b ডিভাইডেড বাই 5। কারণ 5 কমন নিলে বারে উপরে ওই 5 আর এই 5 কেটে যাবে, তাহলে থাকতেছে a প্লাস b মাইনাস c। শেষ। আমাদের দেখো প্রথম শর্ত কী ছিল, যোগাশ্রয় অনির্ভরশীল হতে হবে, ওইটা আমাদের যোগাশ্রয় অনির্ভরশীল হয়েছে। এরপরে কি, এরপরে এইটাকে আর কিউবের সৃজক হতে হবে। সৃজক হওয়ার জন্য কী কাজ, ওই যে আমরা যে স্কেলার ধরবো এক্স ওয়াই জেড, যে স্কেলারটা ধরবো ওইটার সমাধান থাকতে হবে, অর্থাৎ এক্স ওয়াই জেডের মান আসতে হবে। আমরা কি দেখতেছি, এক্স ওয়াই আর জেডের মান পাইছি, এই মানগুলো আমরা
বসাই দিয়া বলবো যে এটা এর সৃজক, সুতরাং বলতে পারি আর কিউবের ভিত্তি এত। নোটের দেওয়া আছে, সুন্দর করে নোট দেখলে পারবা। আর এই সৃজক আর ভিত্তির কিছু ম্যাথ হোমওয়ার্ক দেওয়া আছে, ওইগুলো নিজেরা ট্রাই করবা, তাহলেই বোঝা যাবে যে ক্লাস থেকে তোমরা কতটুকু বুঝতে পারছো। আমি যদি সব ম্যাথ করাই দিই তাহলে হবে না, সেইটা নিজেরা পরীক্ষায় আর পারবা না। তো নোট দেখে ওইটা প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।